শবে কদরের ফজিলত সম্পর্কে হাদিস শরীফ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه حديث شريف अर्थ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি শবে কদরে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখিয়া পুণ্যের আশায় ইবাদত করে, তাহার পূর্বকৃত সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফায়দা, এখানে নামাজ, তিলাওয়াত, জিকির সব রকম ইবাদত বোঝানো হইয়াছে। পুণ্যের আশায় অর্থাৎ রিয়া ও বদ নিয়ত যেন না হয়। ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সওয়াবের ইয়াকিন করিয়া অন্তরের সন্তুষ্টি সহকারে দণ্ডায়মান হইবে, তবেই তো কষ্ট ক্লেশ আসান হইয়া যাইবে। উল্লেখিত হাদিসে সগীরা গুনাহকে বুঝানো হইয়াছে। কবিরা গুনাহের জন্য কুরআনের ভাষায় তওবার প্রয়োজন। আমার আব্বা জান ইরশাদ করিয়াছেন, হাদিসে কবিরা গুনাহের উল্লেখ এই জন্য করা হয় নাই যে মুমিন লোক হইতে কবিরা গুনাহ হইতেই পারে না, আর যদি ভুলবশত হইয়াই যায় তবে সঙ্গে সঙ্গে তওবা করিয়া সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেননা কুরআনে কবিরা গুনাহের উল্লেখ যেখানে করা হইয়াছে সেখানে ইল্লাহ মা তাবা শব্দ ব্যবহার করা হইয়াছে, অর্থাৎ যাহারা তওবা করে তাহারা নয়। এ বিষয়ে উলামাদের ইজমত রইয়াছে। তওবা কাকে বলে? আপন কৃত অপরাধের উপর অনুতপ্ত হইয়া ও ভবিষ্যতে না করার সংকল্প করাকে তওবা বলে। সেই রাত্রে নিজ নিজ কৃতকর্মের উপর অনুতপ্ত হইয়া খালেস অন্তরে তওবা করিলে নিশ্চয় আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হইবে। সুবহানাল্লাহ।